আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বর্তমানে একটা বাক্য নিয়ে প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় শুরু হয়েছে। বাক্যটা কি? তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। এখানে ন্যায় ও ইনসাফের পক্ষে হোক, অথচ এই স্লোগানটা কিছুদিন আগে সবাই একইভাবে দিচ্ছিল না, বরং একটু ভিন্নভাবে দিচ্ছিল। ভিন্নভাবে কি? তারুণ্যের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক। কিন্তু দেখা যাচ্ছে আমাদেরই বাংলাদেশের একজন স্কলার, ইসলামী স্কলার, যিনি এই বাক্যটাকে অন্যভাবে একটু ব্যক্ত করেছেন, তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। তো এটা নিয়ে প্রচুর পরিমাণে তোলপাড় অনেক মানুষের। অনেকেই বলতেছে ন্যায় ও ইনসাফ বলেছে তার মানে ইসলামবাদ, মানে ন্যায় ও ইনসাফ বলেছে তার মানে ইসলামবাদ। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ন্যায় ও ইনসাফের মধ্যে ইসলাম আছে নাকি ইসলাম নাই? চলেন। কিছু মানুষ বলছেন এখানে ইসলাম কোথায় গেল তাহলে? এই প্রশ্নটাই প্রমাণ করে আমরা শব্দ শুনি কিন্তু মর্ম বুঝতে চাই না শব্দের। তাহলে ইনসাফ কি ইসলামের বাহিরের কোনো ধারণা? কোরআন খুললে আমরা কি দেখি? চলুন। ন্যায় প্রতিষ্ঠা, জুলুমের বিরোধিতা, হক আদায়, এগুলো কি ইসলামের কেন্দ্রীয় শিক্ষা নয়? ইসলাম এটা শুধু নাম না, এটা একটা বাস্তব চরিত্র। এটা আমাকে বুঝতে পারতে হবে। যেখানে মিথ্যা নেই, জুলুম নেই, পক্ষপাত নেই, হক নষ্ট নেই, সেখানে ইসলামের চেহারা ফুটে ওঠে। আর এই যেসব কিছু বললাম, এই সকল কিছুর সারাংশই হলো ইনসাফ। তাই ন্যায়ের কথা বলা, ইনসাফের কথা বলা মানে ইসলামকে বাদ দেওয়া নয়, বরং ইসলামের সবচাইতে শক্তিশালী ভিতরের কথাটা বলা। আর একটা বড় ভুল কি আমাদের জানেন? মতভেদ মতভেদ থাকতেই পারে, কিন্তু একজন আলেম, যিনি শুধু বাংলাদেশে নয়, যিনি দেশ বিদেশে কুরআন হাদিসের আলো ছড়িয়ে বেড়াচ্ছে, এমন একজন ইসলামী স্কলারকে সামান্য একটা বাক্যর কারণে দালাল বলা, রাজাকার বলা, গুপ্ত বলা, এভাবে ইত্যাদি 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 অনেক ধরনের শব্দ চয়ন করে তাকে অবমাননা করা, ছোট করা, এটা কি ইনসাফ? এটাই কি ইসলাম? ইসলাম কি এটা শিক্ষা দিচ্ছে আমাদেরকে? যাকে নিয়ে আমরা এভাবে নিন্দা করতেছি সামান্য একটা বাক্যর জন্য, ওই মানুষটার কি এই বাংলাদেশের 1% অবদান নেই? এই বাংলার যুবকগুলোকে সঠিক পথে থাকার জন্য কি 1% অবদান নেই? 1% না, বরং অনেক বেশি অবদান রয়েছে। শুধু কি বাংলাদেশে, পুরা বিশ্বে, পুরা বিশ্বের মানুষ তাকে চেনে এবং পুরা বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি কিন্তু ইসলামের দাওয়াত দিচ্ছেন। সেটা কি আমি আপনি পারবো? আমি আপনি করছি না। তাহলে যে ব্যক্তিটা করছে, সে একটা সঠিক কথাই বলেছে, সেটাকে নিয়ে এত ধরাধরি করে তাকে ছোট করা, অবমাননা করা, এটা কতটুকু ইসলামী কাজ?